ব্রেকিং নিউজ, ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ, তোলপাড় ক্রিকেট বিশ্ব। মাঠে নামার কথা ছিল না, ভাঙ্গা পায়ে অজি বধের গল্প শুনিয়েছেন সামার জোসেফ। নিজেকে ফিরে পেতে এবার কুমিল্লার কোচের শরণাপন্ন হলেন রংপুরের সাকিব। এবং মাশরাফির খেলা নিয়ে মুখ খুললেন নাফিস ইকবাল, জবাব দিলেন চাচাকেও। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। গ্যাবার টেস্টে ৮ উইকেটের অভাবনীয় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম জিততে পেরেছে তারা। ক্যারিবিয়ানদের এই অসাধারণ জয়ের নায়ক আর কেউ নন, সামার জোসেফ। ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে অস্ট্রেলিয়ার ৭ উইকেট একাই নেন এই পেসার। এই ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে? আগের ম্যাচে অভিষেকেও আলো ছড়ানো ২৪ বছর বয়সী এই ক্রিকেটারই জেতেন সিরিজ সেরার পুরস্কার। অথচ এদিন খেলার কথাই ছিল না সামার জোসেফের। আগের দিন ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্কের ইয়র্কার সবল দিয়েছিল তার পায়ের অগ্রভাগে। পরে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি, মাঠ ছাড়তে হয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্ক্যান করাতে যেতে হয়েছিল হাসপাতালে। তিনি বোলিংয়ে ফিরতে পারেন সেটা চিন্তা করাই অসম্ভব ছিল। ব্যথানাশক ইনজেকশন নিয়ে সেই জোসেফই গড়ে দেন ব্যবধান। পায়ের চোট নিয়ে প্রথম সেশনে টানা করেন ১০ ওভারের স্পেল, নেন ৬ উইকেট। বিরতি থেকে ফিরেও চালিয়ে যান বোলিং। তার হাত ধরেই জয়ের আনন্দে মাতে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফ যে মাঠে নামতে পারবেন শুরুতে জানতেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। খেলা শুরুর ঘণ্টা খানিক আগে তাকে জানানো হয় বিষয়টি। এরপর মাঠে নেমে জোসেফ যেটা করলেন, ব্র্যাথওয়েটের মতে পুরো দলের জন্য এটা একটি উদাহরণ। ক্যারিবিয়ান অধিনায়ক বলেন, দিনের খেলা শুরুর ঘণ্টা খানেক আগে জানতে পারলাম সম্ভবত সামারকে পেতে যাচ্ছি। চিকিৎসক বলেছিল তাকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং সে ভালো আছে। এরপর সামার নিজে বলল সে মাঠে নামতে যাচ্ছে, আমার তাকে সমর্থন করতেই হতো। তিনি আরও বলেন, সে সুপারস্টার এবং আমি জানি ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজের জন্য সে আরও অনেক দারুণ কিছু করবে। স্রেফ তার বিশ্বাসের কারণে। অনুসরণ করার জন্য এটা দারুণ এক উদাহরণ। আর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোসেফ বলেন, উৎসাহ দেওয়ার জন্য কৃতিত্বটা কেবল সতীর্থদের দিতে চাই। ব্যথা নিয়েও দল ও ক্যারিবিয়ান মানুষদের জন্য আমি চেষ্টা করে যেতে চাই। আজকে আমার মাঠে নামার কথা ছিল না, তবে চিকিৎসক আমার পায়ের আঙুলে কিছু একটা করেছেন। জানি কি করেছেন, তবে সেটা কাজে দিয়েছে। কেবল মৌলিক বিষয়গুলো থাকার চেষ্টা করেছি। এই টেস্ট জিতে আমার কাছে মনে হচ্ছে পুরো সিরিজ জিতে গেছি আমরা। তিনি আরও বলেন, ডাক্তার আমাকে সকালে জিজ্ঞেস করলেন আমি কেমন অনুভব করছি। বলেছিলাম অনেক ব্যথা। সে পরে বললেন মাঠে নামতে এবং তার বিশ্বাস ছিল আমি বোলিং করতে পারবো। যখন ৫ উইকেট নিলাম আনন্দে অশ্রু ঝরছিল। আমি এখন অনেক খুশি, এমনকি কোনো ক্লান্তি নেই। মনে হচ্ছে বোলিং চালিয়ে যেতে পারবো। নতুন বলে জোসেফের সঙ্গে অভিজ্ঞ পেসার কেমার রোসও প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থকে। তার দেখা ম্যাচ জেতানো সেরা বোলিং ছিল এটা। তিনি বলেন, আমরা জানতাম এই ম্যাচ জিততে বিশেষ কিছুর প্রয়োজন হবে। মনে হয় আমার দেখা ম্যাচ জেতানো সেরা স্পেল ছিল জোসেফের বোলিং। সে ক্যারিবিয়ান মানুষদের জন্য অসাধারণ কিছু করে দেখালো। খুব কাছে গিয়েও হারের হতাশায় পড়ছে অস্ট্রেলিয়া। তবে জোসেফের দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করতে ভোলেননি স্বাগতিকদের অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়ক জানান, ম্যাচ হারার পর অবশ্যই হতাশ আমরা, তবে চমৎকার একটি টেস্ট ম্যাচ এবং দারুণ একটি সিরিজ ছিল এটি। বিশেষ করে সামার আজকে যেভাবে বোলিং করেছে সে দুর্দান্ত ছিল এবং দুর্ভাগ্যবশত আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এদিকে চোখের সমস্যা ভোগাচ্ছে খুব সাকিব আল হাসানকে। ৩ দেশ ঘুরে ডাক্তার দেখিয়েও হচ্ছে না সমাধান, যে কারণে চলতি বিপিএলে রংপুর রাইডার্সে তিনি খেলছেন শুধুই একজন বোলার হিসেবে। সবশেষ তিনি ৭-৮-এ নামছেন ব্যাট করতে। তবে নিজেকে অলরাউন্ডার রূপে ফিরে পেতে মরিয়া এই ক্রিকেটার। তাই তো গতকাল ম্যাচের আগের দিন চলে এসেছিলেন মাঠে। আজও একা করেছেন অনুশীলন। রবিবার একক অনুশীলন করেন সাকিব। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন নেই আজ, তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। গত ম্যাচে ব্যাটিংই করেননি সাকিব। খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট সুবিধা করতে পারেননি। তবে রবিবার ম্যাচ ডে না হলেও রংপুরের হয়ে ঐচ্ছিক অনুশীলনে হাজির সাকিব। শুধু তাই নয়, এদিন নিজেকে ফিরে পেতে রংপুরের কোচ সোহেল ইসলাম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বেলা ১২:২০ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন সাকিব। শুরুতে তিনি আনসার ক্যাম্পে অনুশীলন সারেন। এরপর চলে যান আউটা ২ এর মাঠে। সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে প্রায় ৪০ মিনিটের বেশি ব্যাটিং করেন।
বেশ কয়েকজন বোলার, নেট বোলার এমনকি থ্রোয়ার নিয়ে চলে তার এমন অনুশীলন। এখানে থামেননি সাকিব। এরপর অপর পাশে রংপুরের নেটে গিয়ে আবার ব্যাটিং করেন তিনি। সে সময় কুমিল্লার কোচ সালাউদ্দিন আসেন নেটে, সঙ্গে ছিলেন সোহেল ইসলাম। দুই কোচের সঙ্গে বারবার আলোচনাও করেন এই অলরাউন্ডার। ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে নেটে দাঁড়িয়ে ক্যাচিং করে চোখের সমস্যা দূর করার চেষ্টায় ছিলেন সাকিব। তাছাড়া একাধিক স্টান্সে তিনি বারবার সমস্যা দূর করতে সমাধান খুঁজেছেন রংপুরের এই ক্রিকেটার। এক পর্যায়ে তিনি ব্যাটিং করেছেন ডানহাতি হিসেবেও। একটু বিরতি দিয়ে আবার খুলনার টিমের সাথে ফুটবল খেলেন সাকিব। নিজেকে ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখছেন না এই অলরাউন্ডার। ভিডিওটি শেষ করব মাশরাফি ইস্যুতে। ক্রিকেট ছেড়ে নাম লিখেছেন রাজনীতিতে। এরপর থেকে মাশরাফি বিন মুর্তজার ক্রিকেট আটকে আছে কেবল ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে কেন্দ্র করে। আগের আসরে সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে গিয়েছিলেন ফাইনাল পর্যন্ত। সেবার খুব একটা প্রশ্ন না উঠলেও মাশরাফির ফিটনেস চোখে পড়েছিল অনেকেরই। চলমান বিপিএলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। তবে যথেষ্ট ফিট না থাকায় তাকে নিয়ে চলছে সমালোচনাও। ব্রডকাস্টের সঙ্গে আলোচনার সময় মাশরাফির ফিট না থাকা নিয়ে মন্তব্য করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর মাশরাফি নিজেও জানিয়েছেন খেলার জন্য তিনি আদর্শ পরিস্থিতিতে নেই। বিপিএলে রোববার খেলা না থাকায় সিলেট দল সকালে অনুশীলন করেছে। এরপর দলটির ম্যানেজার নাফিজ ইকবাল মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। এ সময় মাশরাফির খেলা প্রসঙ্গে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকের চাওয়াতেই খেলছেন তিনি। নাফিজ ইকবাল সামনে এনেছেন মাশরাফির নেতৃত্বের কথা। ফ্র্যাঞ্চাইজি থেকে তার গুরুত্ব বুঝে সেখান থেকে অবশ্যই চাই যে সে মাঠে উপস্থিত থাকুক। দেখেন, অনেক সময় এক একটা দলের এক একটা স্ট্রেংথ থাকে। আমরা জানি মাশরাফি কতটা ক্যাপাবল, শুধু বোলার স্কিলের দিকে থেকেই নয়, লিডারশিপের দিক থেকেও। টিমের কিন্তু ওই লিডারশিপের কোয়ালিটির জন্যও ওদিকে তাকাতে হয়। ওই দিক থেকে আমাদের ফ্র্যাঞ্চাইজির মালিক যারা আছেন তাদের চাওয়া মাশরাফি একাদশে থাকুক। তবে নাফিজের বিশ্বাস দিন যত যাবে মাশরাফি আরও ভালো খেলবে। হ্যাঁ, আপনি যদি প্রস্তুতির দিক থেকে বলেন, তার আগে একটা জাতীয় নির্বাচন ছিল, এ কারণে সে হয়তো ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। আপনি যদি শেষ ম্যাচ দেখেন, সে দারুণ বোলিং করেছে। আমার মনে হয় যত ম্যাচ যাবে সে আরও ভালো খেলবে। আরেকটা ব্যাপার হচ্ছে মানসিকভাবে সে অনেক স্ট্রং। এটা উপর থেকে গিফটেড। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। ও খুব ভালো মানিয়ে নিতে পারে। অবশ্য মাশরাফি নেতৃত্বগুণ এবার খুব একটা সঙ্গ দিচ্ছে না সিলেটকে। বিপিএলের প্রথম 3 ম্যাচেই হারতে হয়েছে তাদের। দলের কেউ খুব বেশি ছন্দে নেই। এমনকি নিজেদের ঘরের সমর্থকদের সামনেও জয় আসেনি সিলেট শিবিরে। মাশরাফি নেতৃত্বের টোটকা কবে কাজে দেবে সেটা দেখার অপেক্ষায় সিলেট ভক্তরা। সুপ্রিয় দর্শক, মাশরাফি কি শুধু ক্যাপ্টেন্সির জোরে সিলেটকে শিরোপা এনে দিতে পারবে? আপনার কি মনে হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।